নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে চরম ভর্ৎসনা বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্টের যে নির্দেশিকা জারি করেছিল নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট, সেটিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে বারবার বিভিন্ন এজলাসে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতেই এই ভর্ৎসনার সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী 15 জুলাই বেলা 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য হাজিরা দিতে হবে। কিন্তু পাশাপাশি বিচারপতি এও তার নির্দেশিকায় উল্লেখ করেছেন তার বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তদন্তকারী সংস্থা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাবেন বা নিম্ন আদালতে তার যদি হাজিরার নোটিশ থাকে তা কমপ্লাই করতে যাবেন, তখন কিন্তু তার প্রতি যাতে কোনো বিরুদ্ধাচরণ না হয় বা ডিম ছোড়া না হয়, ডিম থেরাপি না হয় বা বিক্ষোভের সম্মুখীন না হয়, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনকে। এমনটাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। যদিও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা তার এই মামলা প্রত্যাহার করে নেন। প্রথমত প্রসঙ্গত বলে রাখা ভালো যে বিধাননগর সাইবার ক্রাইম থানায় তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলায় একটি অভিযোগ দায়ের হয়। সেই মামলায় তদন্তকারী অফিসাররা তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে জুডিশিয়ারি একটি নোটিশ জারি করে এবং সেই নির্দেশ অনুযায়ী তাকে এই ভয়েস স্যাম্পল টেস্টে হাজিরা দেওয়ার প্রয়োজন। তার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে নোটিশ জারি করে তদন্তকারী সংস্থা নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী। সেই নিম্ন আদালতের নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের এক এজলাস থেকে অন্য এজলাসে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদনে অন্যান্য বিচারপতিরা সাড়া দেননি। তার কারণ বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলাতেই তাকে রক্ষা কবচ প্রদান করেছিলেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে এই মামলাটি পুনরায় এলে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি ক্রুদ্ধ হন। তার দাবি যে যেখানে আদালত অর্থাৎ তার আদালত তাকে রক্ষা কবচ দিয়েছে, যে রক্ষা কবচের প্রেক্ষিতে তিনি হাজিরা দিয়েছেন এবং সেখানে পরিষ্কার বলা রয়েছে তার বিরুদ্ধে যাতে কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া না হয়, তারপরেও তিনি কিভাবে এই ধরনের আবেদন করেন। মূলত তার নির্দেশিকায় পরিষ্কার উল্লেখ ছিল যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তদন্তের ক্ষেত্রে যা যা প্রয়োজন তদন্তকারী সংস্থাকে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তদন্তেরই ভয়েস স্যাম্পল টেস্টের কে চ্যালেঞ্জ জানিয়ে যখন কলকাতা হাইকোর্টে তিনি আবেদন জানাচ্ছেন, তখনই বিচারপতির প্রশ্ন যে তিনি কি তার আগের রায়ের পুনরায় মূল্যায়ন করবেন। তার কারণ যেখানে তার রায় উল্লেখ করা রয়েছে তাকে রক্ষা কবচ প্রদান করা হলো, সেখানে তিনি এবং সেখানে এও উল্লেখ রয়েছে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে সেই বিষয়টিকে তিনি কি করে চ্যালেঞ্জ জানাচ্ছেন? তাকে যদি এই বিষয়টি সম্পর্কে রক্ষা খারিজ চাইতে হয় বা তাকে যদি সেই রক্ষা কবচ সম্পর্কে তার কোনো যদি আপত্তি থেকে থাকে বা তার ভয়েস স্যাম্পল টেস্ট সম্পর্কে যদি আপত্তি থেকে থাকে, তাহলে তাকে যে রক্ষা কবচ প্রদান সংক্রান্ত মামলা, সেই মামলাতেই একটি অতিরিক্ত আবেদন জানিয়ে সেই রায়কে পুনর্বিবেচনার আবেদন জানানোটাই হচ্ছে আইনত সিদ্ধ। সেটি না করে তিনি আলাদা করে মামলা দায়ের করে বিভিন্ন আদালতের এজলাসে আবেদন জানাচ্ছেন, এই পদ্ধতি কি সঠিক? সেক্ষেত্রে তার রায়কেই অর্থাৎ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন তার রায়কেই তিনি চ্যালেঞ্জ জানিয়ে সেই রায়কে তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন। এরপরে বিচারপতি পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে জানান যে তিনি যদি এই আবেদন প্রত্যাহার না করেন তাহলে পুনরায় বিচারপতি
তিনি তার যে পূর্বের রায়, রক্ষা কবচ সংক্রান্ত রায় ডিজে মামলায়, সেই রায় পুনর্বিবেচনা করবে। বিচারপতির এই মন্তব্যের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি মামলা প্রত্যাহার করে নেন এবং পাশাপাশি তিনি তা আবেদন জানান যে তিনি যখন হাজিরা দিতে যাবেন সেক্ষেত্রে যেন কোনো অকওয়ার্ড পজিশন অর্থাৎ ডিম থেরাপি সহ অন্যান্য বিক্ষোভের মুখে তিনি না পড়েন, সে বিষয়ে যেন পুলিশ তা নিশ্চিত করে। সে বিষয়ে তার আবেদনে সাড়া দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 15ই জুলাই বেলা 12টার সময় যখন ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাবেন, সেই টেস্টে যাওয়ার সময় তার প্রতি যাতে কোনো রকম বিক্ষোভ বা ডিম থেরাপি না হয় সে বিষয়ে নিশ্চিত করবে পুলিশ প্রশাসন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর দাবি ছিল যে তার এই ভয়েস স্যাম্পল টেস্টের পর যাতে অন্য কোনো মামলায় এই বিষয়টিকে সংযুক্ত করা না হয়, অর্থাৎ এই ভয়েস স্যাম্পল টেস্টের যে রিপোর্ট তা যেন অন্য কোনো মামলায় সংযুক্ত না করা হয় সে বিষয়ে নির্দেশ দিক আদালত। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য এ বিষয়ে কোনো রকম কর্ণপাত করেননি তার এই আবেদনের বিষয়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15ই জুলাই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য হাজিরা দিতে হবে।